হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন লিটল থিংস ষষ্ঠ শ্রেণীর ইংরেজি 2.5 আজকে আমরা সমাধান করব। চলুন শুরু। হাউ মেনি স্টানজাস আর দেয়ার ইন দ্য পোয়েম লিটল থিংস? এখানে আমরা কবিতাটা ইতিমধ্যে পড়েছি। এই লিটল থিংস কবিতাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 4 লাইনে একটা স্টানজা, দ্বিতীয় 4 লাইনে একটা স্টানজা, আর সর্বশেষ 4 লাইনে একটা স্টানজা। সো আমরা পেয়ে গিয়েছি এখানে দেয়ার আর 3 স্টানজা ইন আ পোয়েম। এরপরে আমাদেরকে বলছে যে ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ড। তো বইতে এভাবে দেয়া আছে যে রাইমিং ওয়ার্ড গুলো ম্যাচ করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাট, সর্বশেষ আছে এটি। তো আমরা এখানে এটি রয়েছে, হ্যাট। তারপর এখানে ডে আছে, ওয়াই। এখানে আমরা চাইলে যে ওয়াই বা ডি এ ওয়াই, এখানে স্টে। এভাবে আমাদের ম্যাচ করতে হবে শব্দগুলো। তো যাই হোক, আমরা ম্যাচ করছি। ক্যাটের সাথে হবে ক্যাট হ্যাট, ডে স্টে। তারপরে কোট, বোট, পিক, কিক, স্যান্ডল্যান্ড, নাও, হাউ। বিকজ এগুলো হচ্ছে আমাদের রাইমিং ওয়ার্ড। রাইমিং ওয়ার্ড হচ্ছে সর্বশেষ লেটারগুলোর মধ্যে ছন্দের মিল থাকা। পরবর্তী কাজ এখানে বলছে যে ক্যান ইউ আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ড ফলোইং লাইনস। এখানে 6টা লাইন আছে। এই লাইনের মধ্যে আমরা কি রাইমিং ওয়ার্ড পাচ্ছি কিনা? হ্যাঁ, অবশ্যই পাচ্ছি। এখানে একটা শব্দ আছে স্যান্ড, এবং শেষে আছে এ এন্ড ডি। এখানে আছে ল্যান্ড, এখানে আছে এ এন্ড ডি। তার মানে এটা এবং এটা, এই দুইটাই হচ্ছে রাইমিং ওয়ার্ড। এখানে কোনো রাইমিং ওয়ার্ড নাই। এখানে আছে লিটল ওয়ার্ড অফ লাভ, ও ভি ই লাস্টে আছে। এখানে আছে অ্যাবোভ, ও ভি ই আছে। সো এখানে রাইমিং ওয়ার্ড হচ্ছে, আমরা বলতে পারি যে ইয়েস, ল্যান্ড, স্যান্ড, লাভ এন্ড অ্যাবোভ আর দ্য রাইমিং ওয়ার্ডস হিয়ার।